ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তেজ এবং তার বোনেরা মিলে সমুদ্রকে বোঝানোর চেষ্টা করছে যে এখনও সময় আছে সে যেন ঝিনুককে তার মনের কথা বলে দেয়। অন্যদিকে তেজ বিজিতের কাছে ঝিনুককে বাড়ি থেকে বের করার জন্য সাহায্য চায়, কিন্তু বিজিত সুধাকে ভয় পায় বলে প্রথমে রাজি হয় না। পরবর্তীতে তেজ তাকে সাহস দেয় এবং বলে কোনো সমস্যা হবে না। অন্যদিকে সুধা খেয়াল করে তেজ এবং বাকিরা দল বেঁধে কিছু একটা পরিকল্পনা করছে। পরবর্তী দৃশ্যে তেজের পরিকল্পনা মতো বিয়ের মণ্ডপে নাচ গানের আয়োজন করা হয়। সেই সুযোগে ঝিনুকের ঘরের সামনে থেকে তার বৌদিকে সরানো হয়, এমনকি বিয়েবাড়ির আলোটাও কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। আলো বন্ধ হয়ে যাবার পরপরই রেশমি এবং জ্যোৎস্না ঝিনুককে ঘর থেকে বের করে নিয়ে যায়। আলো চলে আসার পর সুধা খেয়াল করে তেজ সেখানে নেই। তখন সুধা মনে মনে ভাবে তেজ কোনো গণ্ডগোল করার চেষ্টা করছে না তো। অন্যদিকে আমরা দেখতে পাই তেজ, জ্যোৎস্না, রেশমি, তরি এবং আশুতোষ মিলে ঝিনুকের হাত এবং মুখ বেঁধে মন্দিরে নিয়ে যাচ্ছে। ঝিনুক বারবার ছটপট করায় তার মুখটা তরি খুলে দেয়। ঝিনুক জানতে চায় তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে। তেজ বলে, একটু পরেই সবটা জানতে পারবে, একটু চুপচাপ বসে থাকো, আমরা চাই না তোমার সাথে অঙ্কুশের বিয়েটা হোক। এসব শুনে ঝিনুক গাড়ি থামাতে বলে, কিন্তু তেজ গাড়ি না থামালে ঝিনুক চিৎকার করতে থাকে। তখন তার মুখটা আবারও বেঁধে দেওয়া হয়। পরের দৃশ্যে সুধা ঝিনুককে তার ঘরে আনতে গেছে, কিন্তু সেখানে সে ঝিনুককে খুঁজে পায় না। তখন সে বলে, তাহলে আমার ভাবনাটাই ঠিক, তেজ এটা একদম ঠিক করল না। পরবর্তী দৃশ্যে সুধা বাইরে এসে বিজিত এবং কেয়াকে জিজ্ঞেস করে ঝিনুককে তেজ কোথায় নিয়ে গেছে, কিন্তু বিজিত এবং কেয়া বলে তারা কিছু জানে না। পরবর্তীতে সুধা বলে, আমি জানি তোরা সব কিছুই জানিস, এখানে বিয়েবাড়ির লোকজন সব চলে এসেছে, জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, তাই বলছি এখনও সময় আছে, বলে দে ওরা কোথায়। তখন বিজিত বলে দেয় ঝিনুককে নিয়ে তেজ মন্দিরে গেছে। এই কথাটা দূরে দাঁড়িয়ে সুধার বৌদি শুনে ফেলে। পরের দৃশ্যে আমাদের আচার্য বাড়িতে দেখানো হয়। সেখানে লক্ষ্মী কাননবালাকে বলে, এসব কি হচ্ছে বলুন তো, সুধা ঝিনুককে আনতে গিয়েছে কিন্তু এখনও কেন ফিরছে না। এ কথা শুনে তো বসু মল্লিক বাড়ির সকলে আশ্চর্য হয়ে যায়। হঠাৎ তারা খেয়াল করে সমুদ্র, জ্যোৎস্না, তরি কেউ বিয়ে বাড়িতে নেই। পরবর্তীতে সুধার বৌদি লক্ষ্মীকে জানিয়ে দেয় ঝিনুককে নিয়ে তেজ মন্দিরে গেছে। এরপর সেখানে অঙ্কুশ আসে এবং সুধার জেঠিকে জিজ্ঞেস করে ঝিনুক কোথায়। সুধার বৌদি বলে সে মন্দিরে গেছে। এটা শুনে তো অঙ্কুশ অবাক হয়ে যায়। অন্যদিকে কাননবালা বিজিত এবং কেয়াকে জিজ্ঞেস করে তেজ এবং বাকিরা কোথায় গেছে। তখন বিজিত সব সত্যি কথা বলে দেয় এবং এটাও বলে বিয়েটা হয়তো হবে না। এ কথা শুনে অঙ্কুশ প্রচণ্ড রেগে যায় এবং বলে এবার যা করার সে করবে। পরবর্তী দৃশ্যে আমরা আবারও মন্দিরে দেখতে পাই। সেখানে সুধা তেজকে বলে সে একদম এই কাজটা ঠিক করেনি, জানাজানি হয়ে গেলে বাড়ির বদনাম হবে। তখন তেজ বলে, তুমি কবে থেকে লোকের কথা বিশ্বাস করছো? তুমি তো জানো ঝিনুকের অন্য কোথাও বিয়ে হলে সে সুখী হবে না। ঝিনুক এবং সমুদ্র দুজন দুজনকে ভালোবাসে, তাহলে কেন এরকম করছো? সুধা বলে সেটা অনেক দেরি হয়ে গেছে। এরপর তরি সমুদ্রকে বলে, তুমি তোমার পরিকল্পনা শুরু করো। এরপর ঝিনুক সমুদ্রকে জিজ্ঞেস করে, তোমাদের পরিকল্পনাটা কি বলো তো? তখন সমুদ্র আমতা আমতা করে বলে, এই সব কিছু দাদা ভাইয়ের পরিকল্পনা, আর একবার বলে জ্যোৎস্না এবং আশুতোষের পরিকল্পনা। সমুদ্রের কথা শুনে যখন সবাই অস্বীকার করে, তখন সমুদ্র বলে এসব তরির পরিকল্পনা। এ কথা শুনে ঝিনুক কষ্ট পায় এবং বলে, আমি জানতাম তুমি কখনো সাহস করে আমাকে কিছু বলতে পারবে না। অঙ্কুশ আর যাই হোক, সেই সাহস করে তার মনের কথা আমাকে বলেছে। আমাকে এখন যেতে হবে, আমি অঙ্কুশকেই বিয়ে করব। শেষ দৃশ্যে সমুদ্র জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই বিয়েটা করতে চাও? তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।